ঝড় সবসময় ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার চলার পথ পরিষ্কার করে দিতে। মানুষ কি বলল তাই নিয়ে ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, সিংহ যখন শিকারের জন্য দুপা পিছিয়ে যায়, তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, তার মানে সে আরো বড় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভাঙা ডানা নিয়েও ওড়ার সাহস রাখুন, কারণ আকাশটা শুধু তাদের জয় হয় যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি বড় ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটি গত কোরবানিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি দিয়েছিলেন, কিন্তু খাওয়া হয়নি। মিষ্টি কুমড়া আমাদের বাসায় তেমন কেউ খেতে চায় না, একদম খুব জোরাজুরি করে খাওয়াতে হয়। আর বাসায় যেদিনকে মিষ্টি কুমড়া রান্না করা হয় সেদিনকে বাচ্চারা ভাতই খেতে চায় না। যাই হোক, তারপরে ভাবলাম মিষ্টি কুমড়োটা যেহেতু দিয়েছে একটু রান্না করি, তো ভাবলাম মাংস দিয়ে রান্না করি। মাংস দিয়ে রান্না করলে যদি বাচ্চারা একটু খেতে চায়, এই জন্য আমি প্রথমে মাংসে খুব সুন্দর করে হলুদ মরিচ লবণ মাখিয়ে খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি প্রয়োজন মতো সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, আদা বাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংস রান্না করতে যেসব উপকরণ লাগে সব উপকরণ দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এতে আমরা পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। মিষ্টি কুমড়া প্রচুর পুষ্টি, আসলে এক একজনের পছন্দ এক এক রকম। অনেকে মিষ্টি কুমড়া খুব পছন্দ করে, আমিও মিষ্টি কুমড়া পছন্দ করি। আমি ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো লাগে আমার কাছে খেতে, কিন্তু অন্য কেউ খেতে চায় না, যার জন্য খুব একটা খাওয়া হয় না। এবার যখন একটু মিষ্টি কুমড়াটা যখন প্রায় 50% হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। যেহেতু মাংসটা আগে ভাজা রয়েছে, যার জন্য বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হতে। দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। যাই হোক, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। কয়েকদিন ধরে আমার পরিবারের লোকজন খুবই অসুস্থ। পরিবারের লোকজন অসুস্থ থাকলে মন মানসিকতা ভালো থাকে না। আমার নিজেরও শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, ভিডিও দিতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও পেজটা খুব শখের পেজ আমার, যার জন্য ভাবছি একটু ভিডিও দেই, নয়তো পেজটা একদম নষ্ট হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন। আর যে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে, রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।